আচ্ছা, ঠিক আছে। ওকে, উই আর ব্যাক। আচ্ছা, দেখেন, এটা এটা হচ্ছে আমাদের কত নম্বর বিসিএস এর? এটা হচ্ছে আমাদের 43 বিসিএস এর। 43 বিসিএস এর একটা কোশ্চেন এসছে। যে কোশ্চেনটা এসছে সেটা একটু চেক করেন। এই কোশ্চেনটা ছিল হচ্ছে এরকম যে এখানে বলেছে একটি অনুষ্ঠানে কিছু লোক উপস্থিত ছিল, তারা কেবলমাত্র একজন অপরজনের সাথে একবার করে করমর্দন করলে টোটাল করমর্দন মানে হ্যান্ডশেকের সংখ্যা টোটাল হচ্ছে 300 হয়। এখানে টোটাল করমর্দন কথা বলছে হচ্ছে 300, তাহলে এখানে কতজন লোক ছিল? তাহলে বিষয়টা হচ্ছে NC2 ইকুয়াল হচ্ছে 300, তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে 300, তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে 300 ইন্টু টু মানে হচ্ছে 600, মানে ওটা হচ্ছে বিসিএস 43তম বিসিএস এ আসছে প্রিলিতে। তো আমরা এমন একটা সংখ্যা, এমন দুটো সংখ্যা নিব যাদের গুণফল হচ্ছে 600, তার মধ্যে ছোট বড় সংখ্যাটা আমাদের অ্যান্সার হবে। তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি পরপর দুইটা সংখ্যা অবশ্যই লাগবে। আপনি ট্রাই করে দেখতে পারেন যে পরপর দুইটা সংখ্যা, যেমন 20 আর 19 নিলেন, তাহলে 20 দ্বিগুণে 38, 380 হয়, তাহলে কম হয়েছে। তাহলে মনে করেন 30 আর 29 নিলেন, 3 29 হচ্ছে, বা 30 আর 31 নিলাম, 3 31 হচ্ছে, 3 ওকে 3, 3 3 9, তার মানে 910 হয়, বেশি হয়ে যায়। তার মানে মাঝখানের দিকে যদি নেই আমরা 25 আর 24 যদি গুণ করি, 25 আর 24, তাহলে 25 আর 24 গুণ করলে 4 5 হচ্ছে 20, 4 দুগুণে 8 আর 2 হচ্ছে 10, এখানে 0, 5 দুগুণে 10 এর 0 হাতে থাকলো 1, এখানে 5, তার মানে 600 অ্যান্সার আসে। তাহলে 24 আর 25 গুণ করলে হচ্ছে 600। 24 আর 25 গুণ করলে যে 600, এটা বোঝা খুব বেশি কঠিন না। যে 25 গুণন 24, আমি যদি এইভাবে চিন্তা করি যে 24কে আমি যদি ভেঙে লিখি, যে 24কে ভেঙে লিখলাম যে 4 ইন্টু 6, যেহেতু 4 25 হচ্ছে 100, 100কে 6 দিয়ে গুণ করলে কিন্তু 600 হয়, তাই না? এটা বোঝাটা খুব বেশি কঠিন না। তাহলে 24 আর 25 গুণ করলে হচ্ছে 600, তাহলে তার মানে বড় সংখ্যাটা মানে 25 আর 24, বড় সংখ্যাটা আমার অ্যান্সার হবে। তার মানে এখানে লোক অনুপস্থিত ছিল 25 জন। ক্লিয়ার? বুঝেছি সবাই? বুঝছি কিনা একটু জানান আমাকে। সবাই কি বুঝতে পেরেছি? ওকে, ঠিক আছে। মানে এটা হচ্ছে নর্মালি নিয়ম। আর অপশন দেখেও তো বোঝা যায় যে আসলে ওই অপশনের মধ্যে কোন সংখ্যাটা আছে। মনে করেন অপশনের মধ্যে কোন সংখ্যাটা আছে যার সাথে আগের সংখ্যাটা গুণ করলে আসলে আমাদের 600 আসবে, সেটা করে দিলেই হয়ে যাবে। মানে আপনারা কোশ্চেনটা বুঝেন নাই? 43 বিসিএস এর কোশ্চেন কি আসছে বুঝেন নাই? না স্যার মানে কারা কারা বুঝে নাই? মানে কোথায় গেল কোশ্চেনটা? এই যে এই কোশ্চেনটাই, মানে 43 বিসিএস এ যে কোশ্চেনটা এসছে, এটাই হচ্ছে বিসিএস 43-এ যে কোশ্চেনটা আসছে, সেটা হচ্ছে এইখানে 66 জায়গায় আছে 300, 300টি হ্যান্ডশেক হয়েছে মনে করেন। তাহলে আপনার অ্যান্সার কি হবে? বুঝেন নাই? যে হ্যান্ডশেক করার জন্য কি দুইজন দরকার। তাহলে এন সংখ্যা আমি মনে করলাম যে ওখানে লোক ছিল, টোটাল লোক উপস্থিত ছিল হচ্ছে এন জন। তাহলে NC2 মানে কি বলছি, n ইন্টু n মাইনাস ওয়ান বাই হচ্ছে 2, এটাই তো। এইটা এবং তার আগের সংখ্যা ডিভিশন হচ্ছে 1 ইন্টু 2। আর হচ্ছে আমার আমার যেহেতু মানটা বলছে যে টোটাল হ্যান্ডশেকের সংখ্যা হচ্ছে 300, তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান, 300 ইন্টু 2 মানে হচ্ছে 600। তাহলে এমন সংখ্যা লাগবে যার যেই সংখ্যাটা এবং তার আগের সংখ্যা। এখানে অপশন কি ছিল? অপশনগুলোও বলি। অপশনগুলো ছিল হচ্ছে এখানে অপশন যেগুলো ছিল দেখি, 43 বিসিএস না, অপশন ছিল 24, 25, 30 আর 60। তাহলে আপনার লাগবে হচ্ছে এমন দুইটা সংখ্যা, মানে এইখানে এন এর মান মানে যেই মানটা হবে তার আগের সংখ্যাটা গুণ করে যাতে আমাদের 600 আসে। 24 আর 23 গুণ করলে জীবনে 600 আসবে না, কারণ 3 4 12, লাস্টে 2 আসে, তাহলে এটা হইতে পারে না। 30 ইন্টু 29 গুণ করে কি 600 আসতে পারে? 3 29 হচ্ছে 57, 600 আসে না। সরি, 3 29 হচ্ছে 29 দ্বিগুণে হচ্ছে 3 29 হচ্ছে 87, তার মানে অনেক বেশি হয়ে গেছে, হলো না। 60 গুণন 59 করলে এটা তো আরো বেশি, যেহেতু এটা হইতে পারে না। 25 আর 24 গুণ করলে আমাদের আসলে 300 আসে, তার মানে এইটা অ্যান্সার হবে।
একটু আমাকে বলেন, মানে এই অঙ্কটা যারা বুঝছে ওই অঙ্কটা বুঝতে কি সমস্যা আছে? সবাই কি বুঝছেন? নিগার সুলতানা, তারপরে হচ্ছে সুমাইয়া, তারপরে হচ্ছে পিয়াস চন্দ্র, আপনারা একটু বলেন। এই তিনজন বলছেন বুঝেন না এর আগে, বুঝছেন কি এখন? ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি সূত্রের ব্যবহারের কথা এখানে বলেছি। সূত্র বলতে কি, এনসিআর এর সূত্র তো আমরা জানি। এনসিআর মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল এন ডিভিশন ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর, এটা একটা সূত্র আছে। আর এনপিআর এনসিআর এর মধ্যে রিলেশনটা হচ্ছে এনপিআর ইকুয়াল এনসিআর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর, এটা একটা সূত্র আছে। আর এক্সট্রা আরেকটা সূত্র আছে, সেই সূত্রটাও আপনি মনে রাখবেন। সেই সূত্রটা আলাদা করে একটু মনে রাখলে ভালো হয়। সেটা সেটা ডিরেক্টলি সূত্র আকারে দেওয়া থাকে অনেক সময়। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি বলি, আরো দুইটা সূত্রের কথা বলবো, তার মধ্যে একটা সূত্র নিয়ে আমি একটু আলোচনা করব। সেটা হচ্ছে এনসিআর মানে হচ্ছে এনসি এন মাইনাস আর, এই জিনিসটা একটু মনে রাখেন। এটা কিন্তু শুধুমাত্র কম্বিনেশনের ক্ষেত্রে প্রযোজ্য। কিরকম? মনে করেন আপনাকে আমি যদি বলি, কথাটা ভালো করে বুঝেন। মনে করেন এখানে 14 জন ছেলে আছে, 14 জন ছেলে, খুব ভালো করে বুঝেন। 14 জন, মনে করেন যে প্রাথমিকভাবে সিলেক্টেড 14 জন আছে, তার মধ্যে 11 জনের আপনি একটা টিম গঠন করতে চান। আপনি 11 জনকে আপনি বাছাই করতে চান। আপনারা শুধু আমাকে বলবেন, অ্যান্সার বলবেন না, আপনারা শুধু আমাকে এইটা বলেন, 14 জন থেকে যদি আমি 11 জন নেই, তাহলে কত উপায়ে আমরা বাছাই করতে পারি? এটা সি দিয়ে যদি বলি তাহলে কি অ্যান্সারটা আসবে? এটা কি বলেন তো? 14 জন থেকে 11 জনের আমি একটা দল গঠন করতে চাই, তাহলে কত উপায়ে দলটা গঠন করতে পারবো বলেন। তাহলে কত উপায়? কত উপায়ে দল গঠন করতে পারবো? রাইট, 14 C 11 উপায়, তাই না? 14 C 11 উপায়, মানে 14 জন ছিল, 14 জন থেকে 11 জন আমি বাছাই করব। 14 C 11 মানে 14 জন থেকে আমি কোন 11 জন বাছাই করবো? প্রথম 11 জন হইতে পারে, প্রথম 10 জনের পরে আরেকটা একজন, অথবা প্রথম জন বাদ দিয়ে বা 11 জন, 1 2 3 জনকে বা 3 নম্বরটা বাদ দিয়ে, এইরকম করে আলাদা আলাদা হয়ে করে আমি 14 জন থেকে 11 জন কত উপায় বাছাই করতে পারবো, সেটা হচ্ছে এটা। ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা এটা আমরা বুঝলাম। 14 C হচ্ছে 11। আচ্ছা, 14 জন থেকে 11 জন বাছাই করা মানে 11 জনকে আপনি মনে করেন খেলাবেন আর কি, খেলাবেন, ঠিক আছে? এইটা মানেটা হচ্ছে 14 জন থেকে আপনি যাদেরকে বাছাই করবেন না, মানে যাদেরকে আপনি আসলে খেলায় নিবেন না, আমি যদি ওদেরকেও বাছাই করি, তাহলে কি বাকি 11 জন কি বাছাই হয়ে যাবে না? মানে আমি যদি বলি 14 জনকে থেকে 11 জন, 3 জনকে কত উপায় বাছাই করতে পারি, তাহলে 14 জন থেকে আমি যদি 3 জন বাছাই করে ফেলি, 3 জনকে যত উপায় বাছাই করব, 14 জনকে থেকে কিন্তু 11 জনও ওই সেম উপায়ে বাছাই করা যাবে। কেন? কথাটা বলেন দেখি, কেন কেন বলেন তো? কারণটা হচ্ছে যে 14 জন থেকে 11 জন বাছাই করলাম, এদেরকে আমি খেলা নিলাম, আমি এইটা একটা কাজ করতে পারি, অথবা 14 জনকে থেকে 3 জন যাদের আমি খেলা নিব না তাদেরকেও বাছাই করতে পারি, বিষয়টা কিন্তু একই ঘটনা। যাদেরকে আমি খেলা নিব না এদেরকে আমি যদি আলাদা কত উপায় বাছাই করতে পারি, সেটা যেই ঘটনাটা। আর 14 জন থেকে 11 জন যাদেরকে আমি খেলা নিব তত বাছাই করার ঘটনাটা একই। এটা হচ্ছে লজিক্যাল কথা, এটা হচ্ছে লজিক্যাল কথা। তাই আমাদের সিস্টেমটা হচ্ছে মনে রাখতে হবে, যে কোনো সি এর ফরম্যাটে যে 14 C 11, এইটা মানে 14 থাকলো সি, এই 14 - 11 করে 3 আকারে লেখা যায়। এটা এটা লেখা যায়, ঠিক আছে? পি এর বেলা শুধুমাত্র, ঠিক আছে? ওকে, এখন কথা হচ্ছে সি মানে তো কম্বিনেশন, পি মানে পারমুটেশন। আপনি কি প্রথম নাকি কামরুল ইসলাম সাগর, কামরুল হাসান সাগর? আপনি এখন এটা জিজ্ঞেস করতেছেন 3 নাম্বার ক্লাসে আইসা? বুঝি নাই সি আর পি কি, হোয়াট? আচ্ছা, দেখেন, এখন কথাটা হচ্ছে যে
আমরা আরেকটু সিস্টেম অনুসারে আমরা বোঝার চেষ্টা করি। দেখেন, আমার যদি 14 C11 এত দূরে যাওয়ার দরকার নেই, মনে করেন আমার কাছে আছে 7C, মনে করেন আছে 5, 7C5 মানে কি, আমি বলবো যে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু এই যে 1 2 3 4 5, 5টা গুণ দিব, আর নিচেও 1 2 3 4 5টা গুণ দিব, তাই না? এটা গুণ দিব না? আচ্ছা আচ্ছা, দেখেন এটা করলাম। এখন খেয়াল করেন, মজার বিষয়টা খেয়াল করেন, আপনি আলটিমেটলি এই পাশ থেকে আপনি গুণ দিচ্ছেন যে এই 3কে আপনি এই 3-এর সাথে কেটে দিতে পারেন। দেখেন, এই 3কে আপনি এই 3-এর সাথে কেটে দিতে পারেন, ঠিক আছে? এই 4কে আপনি এই 4-এর সাথে কাটাকাটি করতে পারেন, এই 5-এর সাথে এই 5 কাটাকাটি করতে পারেন। তাহলে আপনার কাছে আর থাকলো কি বলেন তো? 7 ইন্টু 6 ডিভিশন 1 ইন্টু টি। এইটা মানে কি আসলে 7C2 কিনা? তার মানে এন সি আর মানে এন সি এন মাইনাস আর। এই যে 7 থেকে 5 বিয়োগ করলে কিন্তু 2 আসে। কথা কি বোঝা গেছে? এইটা এই জিনিসটা জানা অনেক বেশি জরুরি। এটা শুধু সূত্রের জন্য না। মনে করেন কোনো একটা অঙ্কে বলল যে 20 জন থেকে আপনি 18 জন বাছাই করেন, আর আপনি যদি 20 জন থেকে 18 জন বাছাই করার সংখ্যা যদি 20C18 লেখেন, তারপরে অঙ্ক করতে করতে তো অ্যান্সার শেষ হয়ে যাবে। আসলে বিষয়টা হচ্ছে 20C18 মানে 20C2, 20C18 আর 20C2 এর মধ্যে কোনো তফাৎ নাই। তার মানে 20 ইন্টু 19 ডিভিশন 1 ইন্টু 2 করে দিলেই আমাদের আসলে অ্যান্সার 190 বের হয়ে যাচ্ছে। কথা কি বোঝা গেছে? এইটা করলেও ওই 190 বের হইতো। মানে 20 মাইনাস 18 করলে যে 2 আসে, এটা এখানে বসাইতে পারবো। তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে এনসিআর মানেই হচ্ছে এনসি এন মাইনাস আর। এনসিআর দেওয়া থাকলে এই জায়গায় এন মাইনাস আর আমরা বসাইতে, এটা থেকে এটা মাইনাস করে এখানে আমি বসাইতে পারবো। বুঝেছি? ক্লিয়ার? আমরা কি ক্লিয়ার হয়েছি? ওকে, তাড়াতাড়ি কমেন্ট করেন ক্লিয়ার কিনা, একটু কমেন্ট করেন তাড়াতাড়ি। ওকে, ঠিক আছে। এখন আমাদের আমি যেটা বলছিলাম যে সূত্রগুলোর কথা, সূত্রগুলোর মধ্যে একটা বললাম যে এনসিআর মানে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর, তাই না? এটা বলেছি। আরেকটা বললাম যে এনপিআর এনসিআর এর হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর গুণ, আর একটা বললাম যে এনসিআর সমান হচ্ছে এনসি এন মাইনাস আর। ঠিক আছে? লাস্ট ওয়ান আরেকটা সূত্র, এটা আপনি সূত্র আকারেই মনে রাখবেন, এটা তেমন বেশি খুব কাজে লাগে তা নয়। এনসিআর এর সাথে আপনি যদি এনসি আর মাইনাস ওয়ান যদি আপনি যোগ করেন, এনসিআর প্লাস এনসি আর মাইনাস ওয়ান যোগ করলে আপনি পাবেন এন প্লাস ওয়ান সিআর। এটা আপনি মুখস্থ রাখবেন, এটা সূত্র আকারে মুখস্থ রাখবেন। এনসিআর প্লাস হচ্ছে এনসি এন আর মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে এন প্লাস ওয়ান সিআর। আচ্ছা, ঠিক আছে। তো আমরা সূত্র ব্যবহারের অঙ্কগুলা করি। মানে এনসিআর এটা তো সহজ, এইটা হচ্ছে এক কম থাকলে এই জায়গায় এক বেশি হবে, সিআর এটা আকারে মুখস্থ রাখতে পারেন। আচ্ছা দেখেন, সূত্রের বিষয় হচ্ছে এনসিআর মানে কি। এনসিআর মানে সূত্রটা চাইছে যে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু এন মাইনাস আর, গ নাম্বার অ্যান্সার, এটা জাস্ট সূত্র। আচ্ছা, এরপরেরটা কি? এইবার বলছে এটা আরেকটা সূত্র যে এনসিআর প্লাস এনসি আর মাইনাস ওয়ান কি এন প্লাস ওয়ান সিআর, তার মানে খ নাম্বারটা হবে অ্যান্সার, এন প্লাস ওয়ান সিআর, এটা যা সূত্র। আচ্ছা, এইখানে এই টাইপের অঙ্কটা খুবই ইন্টারেস্টিং। দেখেন কাহিনীটা দেখেন, এখানে কাহিনীটা দেখেন, এইটা ইকুয়াল এইটা হইলে আর এর মান কত? এইটা একটা খুবই মজার অঙ্ক। হ্যাঁ, এটা একটা মজার অঙ্ক। যখন দেখতেছেন যে এইটা আর এইটা মিল আছে, তাহলে কি এইটা আর এইটাও মিল থাকবে? তাহলে আর ইকুয়াল আর প্লাস টু, তাহলে বলেন তো এখান থেকে কি আর এর মানটা বের করা যাচ্ছে? আর এর মান কি বের করা যাচ্ছে? আর ইকুয়াল আর প্লাস টু করি যদি আমরা, মানে এই পাশেরটা এই দুটো যেহেতু ইকুয়াল, উপরেরটা সমান, তাহলে কি নিচেরটা সমান হবে। তাহলে আর ইকুয়াল যদি আর প্লাস টু দেই,
তাহলে তো আর মাইনাস আর মানে তো জিরো, জিরো ইকুয়াল টু হয়, হইলো? এটা কি হচ্ছে আমাদের? তোমাকে বলেন, হচ্ছে আমাদের? না, হচ্ছে না। তো এই ক্ষেত্রে করার যেটা সিস্টেম হবে যে আপনার দেখেন এটা খুবই ইন্টারেস্টিং আর কি, 20 CR ইকুয়াল আছে 2n CR প্লাস হচ্ছে 2। এটা করার যেটা সিস্টেম হবে আপনার, সেটা হচ্ছে 2n C। আপনি যদি এটা থেকে এটা মাইনাস করেন তাহলে 2n মাইনাস আর ইকুয়াল আসবে 2n CR প্লাস 2। এখন আপনি যদি এই দুটা যদি ইকুয়াল করে দেন, হ্যাঁ, এই দুটা যদি ইকুয়াল করে দেন আপনি n দিয়ে একটা মান পাবেন, তাহলে 2n মাইনাস আর ইকুয়াল আর প্লাস হচ্ছে 2। তাহলে আর এর মান কত এটা চাইছে, তাহলে আরটা যদি আমরা এক পাশে নিয়ে যাই তাহলে 2n, এটা এই পাশে যদি 2 নিয়ে আসি তাহলে আসতেছে টুয়াইস আর। তাহলে আর ইকুয়াল আসতেছে কত বলেন, যে টুয়াইস n মাইনাস 2 বাই হচ্ছে 2, 2 কমন নিলে n মাইনাস 1 বাই 2, তার মানে n মাইনাস 1, তাই না? n মাইনাস 1 হচ্ছে অ্যান্সার, n মাইনাস 1 অ্যান্সার, হ্যাঁ n মাইনাস 1। বুঝেছেন কিছু? মানে আমরা করলাম কি, যে এখানে যে মজার ব্যাপারটা হচ্ছে এরকম, যে এই জায়গার আর এইটা যদি আমি ইকুয়াল লিখি তাহলে তো আর আর ভ্যানিশ হয়ে যায়। তাই আমি কি করতেছি, যে এইটা মানে আমি কিন্তু আরেকটা জিনিস লিখতে পারি, যে এনসিআর মানে তো এনসি এন মাইনাস আর, তাহলে এন এই যে টুয়াইস এন সি টুয়াইস এন মাইনাস আর লিখেছি, এইটা মানে টুয়াইস এন মাইনাস আর লিখেছি, এখানে আর এর জায়গায় টুয়াইস এন মাইনাস আর কথাটা লিখেছি। এতে করে সুবিধা কি হয়েছে, টুয়াইস এন মিল আছে, সিসি মিল আছে, তাহলে এইটা সমান এইটা আমরা লিখতে পারতেছি। তাহলে এনও আছে আরও আছে। এখন এখন আর কে যদি আমরা এন দ্বারা প্রকাশ করি, জাস্ট এই আরটা এই পাশে চলে গেল টুয়াইস আর, এই টুটা এই পাশে আসলো, টুয়াইস এন মাইনাস 2, তাহলে টুয়াইস এন মাইনাস 2 ইকুয়াল টুয়াইস আর, 2 দিয়ে ভাগ করলে টুয়াইস এন মাইনাস 2 বাই 2, 2 কমন নিলে n মাইনাস 1 বাই 2, 2 কাটা গেলে n মাইনাস 1। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝছি কিনা একটু জানান আমাকে। আচ্ছা, এখানে এই এতটুক যদি আপনি বুঝেন তাহলে দেখেন আপনার বিসিএস এ আসা কোশ্চেনটা আপনার জন্য ইজি হয় কিনা আপনি বলেন দেখি। এই যে বিসিএস এ যে কোশ্চেনটা আছে, হ্যাঁ চাইলেই লেখা যাবে, মানে এনসিআর এটা হচ্ছে ফর্মুলা, এনসিআর মানেই হচ্ছে এনসি এন মাইনাস আর, এটা হচ্ছে ফর্মুলা। মানে কি, যে আমি চাইলেই বলতে কি, যে আমার যদি 20C মনে করেন 5 দেওয়া আছে, এটা মানেই 20C 15, মানে আর 20C 15 মানেই 20C 5, আপনি যখন ইচ্ছা সেটা আপনি করতে পারবেন। ক্লিয়ার? বুঝেছি কথাটা? কথাটা বুঝেছি কিনা? মানে যখন ইচ্ছা আপনি 20C 5 লিখতে পারবেন, আবার এই দুটো মাইনাস করে 15 লিখতে পারবেন, আবার এই দুটো মাইনাস করে এখানে 5 লিখতে পারবেন। তাহলে টুয়াইস এন সি আর কে আপনার যখন ইচ্ছা টুয়াইস এন সি আর লিখতে পারেন, টুয়াইস এন সি এন মাইনাস টুয়াইস এন মাইনাস আর লিখতে পারবেন। নাকি বুঝেন নাই এখনো? কারা কারা বুঝছেন ক্লিয়ার বলেন। মানে যখন ইচ্ছা টুয়াইস এন সি আর লিখতে পারবেন, যেমন এই যে 20C 5 লেখা আছে, যখন ইচ্ছা এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসাতে পারবেন, টুয়াইস এন মাইনাস আরটাও এখানে বসাতে পারবেন। বুঝছেন? ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার কিনা তাড়াতাড়ি কমেন্ট। তারেকুল, ফজলুল, ফাতেমা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এন এন মিল আছে, আপনাকে এন এর মান নির্ণয় করতে বলছে, কেমনে বের করবেন? 12 = 6 লিখলে হবে? হবে না। তাহলে আপনি এনটাকে আনেন এখানে। তো ব্যাপারটা হচ্ছে 20, এখানে এখানে ব্যাপারটা হচ্ছে NC 12 ইকুয়াল হচ্ছে NC 6। তাহলে আমরা যদি NC 12 কে NC n-12 লিখি ইকুয়াল NC 6 লিখি, তাহলে তাহলে কি আসতেছে, কারণ এইটা মানেই তো এইটা, মানে এই কথাটা কিন্তু ভালো করে বুঝতে হবে। মনে করেন 10C আপনার 3 দেওয়া আছে, এটা মানেই 10C 7, মানে 10 - 7 বললে যে 3 হয়, আপনি এটা বসাতে পারবেন সেই রকম, এইটা মাইনাস এইটা করে আপনি এখানে বসাতে পারবেন। এখন সুবিধা কি হলো, এন এন মিলে গেছে, সিসি মিলে গেছে, তার মানে এটা ইকুয়াল এটা, তার মানে n - 12 = 6, তার মানে n ইকুয়াল
হ্যাঁ, এন ইকুয়াল তারিকুল, আপনাকে তো বললাম বুঝছেন কিনা, তাড়াতাড়ি বুঝছেন কি আপনি, কমে অ্যান্সার দেন। তারিফুল, তারিফুল, ক্লিয়ার, বুঝছি। ওকে, আচ্ছা, এই হইলো আমাদের সিস্টেম। এখন আমি একটা ভিডিও আপলোড করে দিব, একটু পরে একটা ভিডিও যে আপলোড করব, ওই ভিডিওটা দেখলে আপনাদের ওই ভিডিওটা হচ্ছে বিনা সমাবেশের সেকেন্ড পার্ট। ওই সেকেন্ড পার্টটা করে ফেললে আপনাদের আর কিছু করতে হবে না, তাহলে আপনারা ইনশাল্লাহ এখান থেকে যেই কোশ্চেনে আসুক পারবেন আপনারা। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।